আসসালামু আলাইকুম। সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করে আজকের একটি ইম্পোর্টেন্ট ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। এখানে আজকে আলোচনা করব যে সবচেয়ে শক্তিশালী ৮ টি ব্যাংক। আচ্ছা, আপনি একটু চিন্তা করে দেখুন তো, আপনার কষ্টে অর্জিত টাকা আপনার যখন কোনো প্রয়োজনে সেই অর্থ যখন ব্যয় করতে পারবেন না, তখন সেক্ষেত্রে আপনার চিন্তা করে দেখুন, আপনার তখন কেমন লাগবে? আপনি যদি একটি ব্যাংকে টাকা রাখেন, সেই টাকা যদি আপনার প্রয়োজনে যদি আপনি উত্তোলন করতে যদি না পারেন, তাহলে আপনার সেই টাকা থাকা না থাকা একই কথা। তাহলে চলুন আজকে আমরা আলোচনা করব এমন ৮ টি ব্যাংক, যে ব্যাংকে আপনার টাকা যদি আপনি সঞ্চিত করেন, তাহলে অবশ্যই আপনার প্রয়োজনে আপনার যেকোনো সময়ে টাকা উত্তোলন করতে পারবেন এবং আপনার ব্যক্তিগত কাজে সেগুলো ব্যয় করতে পারবেন। তাহলে চলুন আমরা আলোচনা করি সেই সবচেয়ে শক্তিশালী ৮ টি ব্যাংক। এখানে ক্রমভাবে দেওয়া হয়েছে এবং এখানে ব্যাংক নেম, এখানে রেটিং। প্রথমেই যে ব্যাংকের কথা বলবো সেটা হচ্ছে ব্র্যাক ব্যাংক পিএলসি। আমরা সকলেই জানি যে ব্র্যাক ব্যাংক পিএলসি এসএমই বিজনেসে কিন্তু খুব ভালো। এটা হচ্ছে টপ ব্যাংক এসএমইসে। সো এই ব্যাংকের প্রফিটের দিক দিয়েও কিন্তু টপ 10 এর ভিতর রয়েছে এবং এদের অ্যাক্টিভিটিস এবং ওভারঅল সার্ভিসও কিন্তু রেটিংয়ের দিক থেকে হাই রয়েছে। যে কারণে এই ব্যাংকটাকে কিন্তু আপনারা সকলে নাম্বার 1 এ দেখতে পারেন। এবং ২ নম্বরে রয়েছে ইস্টার্ন ব্যাংক পিএলসি। এরও কিন্তু মুনাফার দিক দিয়ে তো টপ 10 এর ভিতরে রয়েছে এবং এদের অন্যান্য সার্ভিস যতগুলো রয়েছে তার ভিতরেও কিন্তু রেটিং তাদের হাই। ৩ নম্বরে রয়েছে পূবালী ব্যাংক পিএলসি। পূবালী ব্যাংক পিএলসি এই লাস্ট কয়েক বছর ধরে ভালো একটা পারফরম্যান্স এরা করছে এবং এদের প্রফিট বলেন, এদের সার্ভিস বলেন, একটা ভালো রেটিংয়ে আছে, যেটারও ট্রিপল এ রেটিংয়ে। এবং ৪ নম্বরে রয়েছে ডাচবেলার ব্যাংক পিএলসি। এদের প্রফিটের দিক দিয়েও টপ 10 এর ভিতরে রয়েছে এবং রেটিং মানে সার্ভিসের দিক দিয়েও ভালো একটা পর্যায়ে এরা রয়েছে। দেন আমরা আলোচনা করব ৫ নাম্বারে রয়েছে সিটি ব্যাংক পিএলসি। এদের রেটিংয়ের দিক দিয়েও এরা ৫ এ রয়েছে এবং প্রফিটের দিক দিয়েও তারা টপ 10 এর ভিতরে রয়েছে। দেন ট্রাস্ট ব্যাংক পিএলসি, এদের রেটিংয়ে রয়েছে ভালো এবং প্রফিটের দিক দিয়েও রয়েছে নাম্বার 6 এ। এবং সোনালী ব্যাংক পিএলসি, সোনালী ব্যাংক পিএলসি এদের প্রফিটের দিক দিয়েও ভালো রয়েছে, টপ 10 এর ভিতরে রয়েছে এবং তাদের সার্ভিস এবং আগের চেয়ে অনেক বেটার হয়েছে। যদিও কিছু ক্ষেত্রে তাদেরকে সম্পর্কে বিভিন্ন রকমের ক্লেম শুনতে শোনা যাচ্ছে, কিন্তু তাদের রেটিং এবং সার্ভিস অনেক আপডেট হয়েছে। এবং ৮ নাম্বারে আমি যেটা বলব মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি। এদের সার্ভিসের দিক দিয়ে আগের চেয়ে একটু বেটার, অনেক বেটার করেছে এবং প্রফিটের দিক দিয়েও কিন্তু তারা টপ 10 এর ভিতর রয়েছে। সো ওভারঅল মিলিয়ে তাদের রেটিংটাও অনেক বেশ ভালো জনক রয়েছে। সো এই যে ৮ টি ব্যাংক আমি বললাম, এই ৮ টি ব্যাংকে যদি আপনি আপনার কষ্টে অর্জিত টাকা যদি এখানে সেভিংস করেন, তাহলে আশা করা যাচ্ছে আপনার প্রয়োজনে, আপনার যেকোনো বিপদ-আপদে আপনি খুব সহজেই এই ব্যাংক থেকে টাকা উত্তোলন করে আপনার প্রয়োজনে সেটা ব্যবহার করতে পারবেন। সো যেখানে সেখানে যেমন তেমন ব্যাংকে আপনার কষ্টে অর্জিত টাকা রাখবেন না, অযথা আপনি বিপদে পড়বেন না। আপনি বাংলাদেশের অনেক ব্যাংক রয়েছে, তার ভিতর থেকে আমি বাছাই করা এই ৮ টি ব্যাংক মনে হচ্ছে সবচেয়ে বেস্ট পজিশনে রয়েছে এবং প্রফিটের দিক দিয়েও তারা টপ 10 এর ভিতরে রয়েছে এবং সার্ভিসের দিক দিয়েও কিন্তু তারা টপ 10 এর ভিতরে রয়েছে। সো ওভারঅল সবকিছু বিচার বিশ্লেষণ করে আপনি কিন্তু এই ব্যাংকে খুব সহজে নির্বিঘ্নে আপনার কষ্টে অর্জিত টাকা, এফডিআর হোক, ডিপিএস হোক বা সেভিংস হোক, যেভাবেই আপনি রাখতে চান না কেন সেখানে রাখতে পারেন। এরকম আরও ইম্পোর্টেন্ট ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। লাইক বাটন শেয়ার করুন সবার মাঝে, কারণ এই ইম্পোর্টেন্ট ভিডিও সবারই জানা দরকার।